চাহিদা বাড়ছে কিন্তু রেট বাড়ে নাই। বন্যা আসলে বা একটা দুর্যোগ আসলে যেরকম মনে করেন আগে হু হু করে বাড়তো, এখন মনে করেন ওইটা হয় না। এবার দোকানদারের কাছ থেকে যে মালটা বিক্রি হয় সেটা কম হইতাছে, কিন্তু আমাদের ত্রাণের মাল বিক্রি হইতাছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই আপনারা ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে 28শে আগস্ট রোজ বুধবার। আপনারা কিন্তু এই মার্কেটের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। এই মার্কেট থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে, আর পাইকারি রেট থেকে খুচরা বাজারে গেলে দাম একটু বাড়ে। প্রিয় দর্শক, আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, বাজার এরকমটি থাকবে কিনা, প্রত্যেকটা তথ্যই আজকে আড়তদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। চলুন কোন আড়তদার কেমন বিক্রি করছে সরাসরি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আমাদের বেচা বিক্রি ভাই এখন ত্রাণের মালটা বেশি যেতেছে, আর এমনি স্বাভাবিক বেচা কিনা টুকটাক। খুবই সুখবর। সাধারণ জনগণ মানুষ হ্যাঁ হ্যাঁ, কষ্ট মানুষেরকে সহযোগিতা ছাত্রী করছে। স্টুডেন্ট যারা আছে প্রচুর ত্রাণ কিনতে আছে, প্রচুর ত্রাণ পাঠাইতেছে স্টুডেন্টেরা। মানুষ মানে উদার হস্তে দানও করছে। উদার এখন উদার মনে সবাই দিতেছে। আমরাও মনে করেন যা কিনে আনতেছি, মানে ত্রাণের জন্য যারা আইতেছে ওনাদেরকে আমরা একদম কিনা রেটে মাল দিতেছি। কারণ কি, এটা তো মনে করেন যে একটা বিপদ। এই সময় তো মনে করেন যে ওনাদেরকেও আমার দেওয়ার কর্তব্য, যতটুকু পারি আমি সহযোগিতা করতেছি। আপনাদের উচিত হবে ন্যায্য দামে রাখা, বিশেষ করে বাজার মূল্য। বাজার যেটা খায় সেটাই রাখা। অনেকটা চেষ্টা করতেছে, আমি একলা না, আমরা সবাই মার্কেটে সবাই চেষ্টা করতেছে। তার মানে পেঁয়াজের বাজার, আলুর বাজার বাড়ছে না কমছে? না, পেঁয়াজের বাজার, আলুর বাজার বন্যার কারণে যেভাবে বাড়ার কথা কোনো প্রকারে বাড়েনি, আগের মতোই স্বাভাবিকই আছে। চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ছে কিন্তু রেট বাড়ে নাই। এলসি পেঁয়াজ তো ওই রকম আমদানি নেই, তারপরে রেট ওইভাবে বাড়েনি। না, কোনো মালেরই মনে করেন যে আপনার রেট তেমন বাড়ে নাই। যে একটা বন্যা আসলে বা একটা দুর্যোগ আসলে যেরকম মনে করেন আগে হু হু করে বাড়তো, এখন মনে করেন ওইটা হয় নাই। এবার ওইটা হয় নাই। এবার মনে করেন বরঞ্চ আটানা কমছে, ছাড়া বাড়ে নাই। আটানা কমছে ছাড়া বাড়ে নাই। এই বাজারটাও সহনীয় বলা চলে এই মুহূর্তের জন্য। এই মুহূর্তের জন্য আমি মনে করি এটা খুবই সহনীয় বাজার। কারণ কি, বন্যার পরিস্থিতি দেখে যে মানুষ একটা আগে অস্থির হয়ে যেত, এই অস্থিরটা এবার হয় নাই। যাক, এটা মাশাআল্লাহ সুখবর। আমাদের সবার জন্য বিবেকবোধ জাগ্রত হয়। আমি দোয়া করি যে সবাই এরকম সচেতন থাক, এরকম মন উদার নিয়ে করুক। জি, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু কত বিক্রি করছেন? আলু দিয়ে শুরু করি। আলুটা কত বিক্রি করছেন? এগুলা মনে করেন রাজশাহীর আলু, এটা বেচতেছি আমি মনে করেন 49-50, আর এটা বেচতেছি 47। আলুর বাজারটা ঠিকই আছে। আর রসুনের বাজার, এই যে চায়না রসুনটা কত বিক্রি করছেন? চায়না রসুনের বাজারটা আপনার 185, আর হলো 95 এরকম। 95 যা বলবেন। এইটা দিবেন কত? যদি এটা একদম সাদা যেটা হোয়াইট যেটা, এটা 95 টাকা। 95 টাকা আপনি এটা দিবেন। জি, আর এইটা কত দিবেন? 85 টাকা। এইটা 85। দেখেন প্রিয় দর্শক, ওইটার কোয়ালিটি এটার পার্থক্য আছে। এই জন্য একটা 85, একটা 95 টাকা হয়ে যাচ্ছে। আর এই যে আদার কত বিক্রি করছেন? আদা আপনার 220 টাকা কেজি বিক্রি করছেন। 220 টাকা কেজি বিক্রি করছেন। আর আমাদের দেশি রসুনের খবর কি? দেশি রসুন 190 টাকা। 190 টাকা বিক্রি করছেন। রসুনের বাজার একটু বাড়তি মনে হয়। আর এই যে 1 নাম্বার পেঁয়াজ নাকি, এটা আমাদের পাবনার পেঁয়াজ কত বিক্রি করছেন? তাহিরপুর, রাজশাহী তাহিরপুর পেঁয়াজ প্রিয় দর্শক পাওয়া যায় না। 114 টাকা। 114 টাকা, 15 টাকা। কালকে আমি মিরপুর 11-তে 15 টাকা পেঁয়াজ বিক্রি করতে দেখেছি, একদম ভালো পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আপনার 108 টাকা। এটা কি ঝিটকা? এটা ঝিটকা। এটা দেখেন প্রিয় দর্শক, অনেকটা বড় সাইজ ঝিটকার পেঁয়াজ, কিন্তু পাবনার পেঁয়াজের কোয়ালিটির মতো, একটু চ্যাপটা কম, কিন্তু দাম বেশি, টেস্টটাও কিন্তু ভালো। আর এই যে এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, অনেক পেঁয়াজ আছে, এইগুলো কত বিক্রি করছেন? এগুলো আপনার ফরিদপুরের পেঁয়াজ, এগুলো বিক্রি করতেছে 106 টাকা, 60 টাকা। 106 থেকে 60 টাকায়। সবগুলো কি ফরিদপুরের পেঁয়াজ? জি, এই লাইনে যা আছে সবই ফরিদপুর, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আর এই যে পাকিস্তানি পেঁয়াজ নাকি এটা? জি, এটা পাকিস্তানি। এটা কত বিক্রি করছেন? 96 টাকা বিক্রি করতেছে। এটা 96। কোথাও 98 দেখতে পাচ্ছি। 98-96 এরকমই দিবেন তো? 96 দিবেন তো? হ্যাঁ, এটা 100 বার দিমু। আমার এটা আগের কিনা আমার যেরকম পড়তা আছে আমি যাই হোক দিবেন আর কি মানুষকে। আর এই যে এলসি পেঁয়াজের দাম তো অনেক বেড়ে গেছে। এলসি পেঁয়াজ বিক্রি করতেছে 108 টাকা। 108 টাকা, 8 টাকা, 60 টাকা। কিন্তু ব্যাপারীরা বলে পোর্ট থেকে কিনতে নাকি 8-10 টাকা পড়ে যায়, আপনাদের 8 টাকায় বিক্রি করতে বলছে। আমার আগের মাল কিনেছি, এখন একটু দাম বেশি এলসি পেঁয়াজের। আচ্ছা, যাক, পেঁয়াজের বাজার বলা চলে আমদানির উপর নির্ভর করে, তারপরেও কিন্তু অনেকটাই স্থিতিশীল বলা চলে। কম বলা যায় না, অনেকটা স্থিতিশীল। আর স্থিতিশীলটা কমের মধ্যেই পড়ে যায়। বাজারটা যেন সাধারণ জনগণের কয়েকটার মধ্যে থাক। জি, আমি দোয়া করি এরকম ভাবে চলে গেলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাক খায়ের। আর আপনার বিশেষ করে হাটের বাজারটা কেমন যাচ্ছে?
হাটের বাজারে যেতেছে আপনার 41, 42, 40 এরকম। এটা বিশেষ করে ফরিদপুর না রাজবাড়ী না পাবনা? রাজবাড়ি। রাজবাড়ী। পাবনার পেঁয়াজটা একটু বেশি যাচ্ছে। আপনার পেয়ে সব সময় একটু বেশি থাকে ওটা। অর্থাৎ বাজার এটা যে আছে স্থিতিশীল বলা চলে। জি, যাক, বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা যদি বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980003336। আপনার এক আড়তদার ঘরে থেকে আরো আড়তদার ঘরে নিয়ে আসলাম। এখানে কেমন যাচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি আপনাদের ভালো বেচা আছেন? বিক্রি? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? না, বেচা বিক্রি কয়দিন ধরে ভালোই আছে আলহামদুলিল্লাহ। কেন বেচা কিনা ভালো হচ্ছে? বেচা বিক্রি ভাই দোকানদার থেকে যে মালটা বিক্রি হয় সেটা কম হইতাছে, কিন্তু আমাদের ত্রাণের মাল বিক্রি হইতাছে। প্রাণের মাল বিক্রি হচ্ছে। হ্যাঁ। বানবাসীদের জন্য বিক্রি হচ্ছে, চাহিদা আপনাদের বেড়ে গেছে। দাম কিভাবে বাড়িয়ে দিচ্ছেন? দাম তো ভাই আমরা তো বাড়াই না, আমরা কিনে আনি মাল বেশি। এই হলো আর কি। আপনারা কি ন্যায্য মূল্য রাখছেন কিনা? হ্যাঁ, আমরা ত্রাণের জন্য মাল যথাযথ কম রাখি। অন্য মাল কি বেশি রাখেন তাহলে? চায়না আটানা ডিফারেন্স তো থাকেই। আচ্ছা, এটা অবশ্যই মানবিক দৃষ্টিক থেকে একটু কম রাখাটাই যুক্তিযুক্ত। আচ্ছা, আজকে আপনার কাছে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে বিক্রি করছেন, বিশেষ করে চায়না পেঁয়াজ দেখতে পাচ্ছি। কত বিক্রি করছেন এটা? চায়না পেঁয়াজ বিক্রি করতেছি ভাই 88-90। 88-90। এই পেঁয়াজ কিন্তু আমরা খুব কম খাই। এটা কিন্তু হোটেলে চলে, হোটেল মোটেলে আমাদের চলে বেশি, হোটেল রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট চলে। আর এই যে ভালো পেঁয়াজগুলো কত বিক্রি করছেন? ভালো পেঁয়াজ গুলো আপনার দেশি পেঁয়াজ এটা কত? আছে 110 টাকা। 10টা জিটকা এটা? জিটকা, হ্যাঁ। আর পাবনাটা কত বিক্রি করছেন? আপনারটা ভাই আমার কাছে নাই, আজকে নাই। আর ফরিদপুর আছে, এটা আছে 104 টাকা 5 টাকা। 104 টাকা থেকে 5 টাকা, একদম এক রেট বলবেন। হ্যাঁ। আর এই যে পাকিস্তানেরটা কত বিক্রি করছেন? পাকিস্তানটা ভাই 95 টাকা আমার কিনা আছে, এক লট কিনা আছে 93 টাকা। এটা আগের মাল জন্য কম দিচ্ছেন, কিন্তু দাম কিন্তু এখন বেশি। আর বিশেষ করে ব্যস্ত আছি 98-96। তাই। আর মিশরটা কত বিক্রি করছেন? মিশরটা ভাই আমার কাছে আপাতত নাই। আচ্ছা, আর এলসি পেঁয়াজ আমাদের পেঁয়াজ ভাই ভারতের পেঁয়াজ কত? 105 টাকা। 105 টাকা। এই এলসি পেঁয়াজের দামটাও কিন্তু অনেক বেড়ে গেছে প্রিয় এলসি দর্শক। পেঁয়াজ তো মোকামে 108 টাকা, 10 হ্যাঁ, টাকা, 8 12 টাকা। থেকে 10 টাকা। তার মানে এখন কম, এটা আগের মাল কিনা। আগে কিনা আছে। এই জন্য কিন্তু আপনারা কমই রাখছেন, এটা একটা সুখবর। আর অনেক সময় দেশি পেঁয়াজ আরেকটা আছে, এটা আছে আপনার 108 টাকা বেশি, 10 টাকা বেশি, আবার 7 টাকা বেশি। বেচা কেনার উপর নির্ভর করে। বেচা কিনা চাহিদা বাড়লে তখন আপনারা একটু দাম একটু চান, একটু খাইবেন বেশি। মালের পর 8 টাকা। যাক। আর এই যে এলসি রসুন কোয়ালিটির উপর নির্ভর করছে, রসুনের দামটা বাড়ছে, এটা কত বিক্রি করছেন? এলচি রসুন একটা বেচতেছি 190, একটা বেচতেছি 195। একটা এইটাই মানে 95 নাকি? না না, ওটা 190 টাকা। 190। 95 কোনটা? আর এটা এইটা 95 টাকা বিক্রি করছেন। আর আদার বাজারটা যাচ্ছে কত? আদার বাজার 210 থেকে 15 টাকা। 210 থেকে 15 টাকা যাচ্ছে। আর আলুর বাজার? আলু বাজার আপনার 48-50। 48-49। এই প্রিয় দর্শক, কোয়ালিটি কিন্তু আছে, কোয়ালিটির উপর নির্ভর করছে, হ্যাঁ, আপনারা দেখতে রাজশাহী, পারেন। হ্যাঁ। আর দেশীয় রসুন কত বিক্রি করছেন? ফার্স্ট ক্লাস দেশি রসুন আপনার 190 থেকে 200 টাকা। 190 থেকে 200। এই রসুনটা কিন্তু অনেক ভালো। জি। উনি কিন্তু 200 টাকা চাচ্ছে, কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এই কোয়ালিটিটার উপর দাম নির্ভর করে অনেক সময়। বস্তা নিলে 190 টাকা বেচা যায়, কিন্তু খোলা নিলে 200 টাকা পড়ে। কারণ এটা ঘাটতি করে জায়গায় যদি কেউ 5 কেজি নেয়, তাহলে আপনি দেখা যায় 100 গ্রাম গেলে এটা আমার মনে করেন যে 20 টাকা চলে যায়। সেক্ষেত্রে আপনি ওইটা হিসাব করে মাল বিক্রি করতে হয়। যাক, বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। ঠিকানাটা বলেন। মোহাম্মদপুর কৃষি মার্কেট, নিউ মুন্সিগঞ্জ বাণিজ্যালয়। মোবাইল নাম্বার 01708349433। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।